আগের দিন তুই বলছিলিস না কি অঙ্ক দেখাবি বলতো? হুম, শর্টের 34 বার কত দেখি। শর্টের 34 এক্স ইকুয়াল টু হাফ ইন্টু ওই অঙ্কটা দেখতো। দেখো আগের এক্সারসাইজে 2-3টে অঙ্ক আটকে রয়েছে সার্কেলের, এখানে শর্টের 34টা ওর আটকেছে। বলছে শো করতে দিয়েছে এক্স ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু এটা। এইটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে যেটা অরিজিন দিয়ে পাস করছে, সেন্টারের রেডিয়াস বার করতে দিয়েছে। সবসময়তে দেখবি যে থিটা পার্টটা কোথায় আছে, দেখ এখানে আছে, এখানে আছে, তোর উদ্দেশ্য ওটাকে এলিমিনেট করা। তাহলে ভাব কি করবি, তুই যদি 2x - 3 নিস এখান থেকে, তাহলে দেখ 5 cos থিটা আসছে। আর এখানে যদি তুই 2i + 4 নিস তাহলে দেখ 5 sin থিটা আসছে। হ্যাঁ, এবার তাহলে স্কোয়ারিং অ্যান্ড এডিং করে দে। এটা তাহলে 25 হয়ে যাবে। এবার ভেঙে দে। পঁচিশটা দেখ কেটে যাচ্ছে। ভালো করে দেখা, এখানে কোনো কনস্ট্যান্ট পার্ট নেই, তার মানে কি এটা অরিজিন দিয়ে পাস করছে। তাহলে এটা হচ্ছে পাসেস থ্রু অরিজিন। এ সেন্টার হচ্ছে, হ্যাঁ, বুঝতে পেরেছিস? নেক্সট সানডে এক্সাম থাকবে, স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা যতটা হবে। নেক্সট দেখ, কত বললি? 39 শর্টের। ও বলছে শর্টের 39। শর্টের 39 বলছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এটাকে ডায়ামিটার করে যে সার্কেলটা তৈরি হয়, কথাটার মানে বোঝ, কথাটা মানে এই তোকে সার্কেলটা দিয়ে দিয়েছে, এই তোকে সার্কেলটা দিয়ে দিয়েছে, এইটা তোর ওই ইকুয়েশনটা এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তুই কী করছিস, সেটাকে ডায়ামিটার করে তুই একটা হয়তো সার্কেল বানিয়েছিস, সাপোজ ধর এটা সার্কেল, এই সার্কেলের ইকুয়েশনটা চেয়েছে। তাহলে ভাব এর ইকুয়েশনটাকে তুই তো এভাবে ধরতেই পারিস, ফার্স্ট ইকুয়েশন প্লাস কে ইন্টু সেকেন্ড ইকুয়েশন ইকুয়াল টু 0। লজিকটা ভাব, যদি ডায়ামিটার হয়, এই সার্কেলটা সেন্টার যেটা হবে
সেটা নিশ্চয়ই লাইনটার ওপরেই থাকবে। তাহলে এর সেন্টারটাকে বার করে নে। তাহলে দেখ এর সেন্টার তোর হচ্ছে পঞ্চাশে এক্সাম নেব, স্ট্রেট লাইন, সার্কেল, আর হচ্ছে তোর প্যারাবোলার যতটা হবে সানডে পর্যন্ত। এবার তাহলে এই সেন্টারটা দিয়ে আমরা স্ট্রেট লাইনটাকে পাস করিয়ে দেবো। তাহলে স্ট্রেট লাইনটাকে পাস করা, এটা দিয়ে এটাকে পাস করাচ্ছি। করলে দেখ কে আসছে, দেখ -2b আসছে, কেটা -2b আসছে, লেখ তাহলে। হ্যালো, রং নাম্বার হয়ে গেছে আপনার। তাহলে কে হয়ে যাচ্ছে দেখ -2b। তাহলে কে যেই -2b হলো, এইবার তাহলে কে এর জায়গাতে -2b বসিয়ে দে। তাহলে এবার অ্যান্সার কি ওভাবেই রেখেছে নাকি? হ্যাঁ, ওইভাবেই ছেড়ে দিয়েছে, এইভাবেই ছেড়ে দিয়েছে। তুই আর একটা আগের দিন বলছিলিস কত নম্বর যেন, 25 বলছিলিস না? আচ্ছা, ও বলছিল লংয়ের 25, লংয়ের 25-এরটা দেখিস। লংয়ের 25 বলছে লেট এসি অ্যান্ড বিডি বি ট্যানজেন্ট অ্যাট দ্য এক্সট্রিমিটিস অফ দ্য ডায়ামিটার এবি অফ দ্য সার্কেল এস এস। এটা আচ্ছা, কথাটার মানে বোঝ। এরকম একটা সার্কেল আছে, সার্কেলের ইকুয়েশন তোকে দিয়ে দিয়েছে। এবার বলছে এসি আর বিডি বি দ্য ট্যানজেন্ট অ্যাট এক্সট্রিমিটিস অফ দ্য ডায়ামিটার এবি। ধর এটা ডায়ামিটার এবি আছে, এসি আর বিডি দুটো ট্যানজেন্ট তুই এঁকেছিস। ধর এখান দিয়ে একটা ট্যানজেন্ট এঁকেছিস, আর এখান দিয়ে একটা ট্যানজেন্ট তুই এঁকেছিস। সি আর টিটা কোথায় দেবো? আচ্ছা, ইফ বলছে এডি অ্যান্ড বিসি ইন্টারসেক্ট ই অন দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। আচ্ছা, ই এসি এডি আর বিসি ইন্টারসেক্ট অন দ্য সার্কেল, তার মানে 12 ঘন্টা। এটা ঠিক হলো না, ওটা ওই পয়েন্টটা দিয়ে যাবে না, এটা দাঁড়া আর একটু নিচ দিয়ে কাটি, তাহলে দেখতে সুবিধা হবে। কি বলেছে? এডি এসি আর বিডি বি দ্য ট্যানজেন্ট, এটা ধর সি আছে, ঠিক আছে, আর বিডি মানে হচ্ছে তোর এইটা
আচ্ছা ঠিক আছে, এটা বানিয়ে দিই, এটাই ধরি, ঠিক আছে। এসি আর বিডি, তাই তুইও তাই করতিস নাকি? তুইও তাই করতিস নাকি এরকম? তাই বলছে এসি আর বিডি এরা দুজন ই পয়েন্টটা কাট করেছে সার্কেলটাকে, তাহলে দেখাতে বলেছে এসি ইন্টু বিডি, এসি তাহলে তোকে দেখাতে বলেছে এসি এসি আচ্ছা ইন্টু বিডি ইকুয়াল টু 4 স্কোয়ার, এইটা তোকে শো করতে দিয়েছে। আমি এক এক করে দেখবো কেসটা কি, একটু ভাব। এসি যে লাইনটা, এর ইকুয়েশন দেখ এক্স ইকুয়াল টু এ, কারণ এই পয়েন্টটা এ জিরো, এটা দেখ মাইনাস এ জিরো, এর ইকুয়েশন কত, এক্স ইকুয়াল টু মাইনাস এ। তাহলে একটু চিন্তা কর, ই পয়েন্টটা যেটা আছে, হ্যাঁ ই পয়েন্টটা তো সার্কেলের ওপরে পড়েছে, ই পয়েন্টটা দেখ সার্কেলের ওপরে পড়েছে। সো ই পয়েন্টটার কোঅর্ডিনেটটাকে আমরা প্যারামেট্রিক্যালি কিন্তু ধরতে পারবো। ই পয়েন্টের কোঅর্ডিনেটটাকে দেখ আমরা প্যারামেট্রিক্যালি ধরতে পারবো। ই পয়েন্টটাকে তাহলে আমরা ধরবো এ কস থিটা কমা এ সাইন থিটা। দেখ এই যে ই পয়েন্টটা, এটাকে আমরা ধরলাম এ কস থিটা কমা এ সাইন থিটা। ভেবে দেখ, যদি তুই এসি বার করতে চাস তাহলে তোর কি করা উচিত। এসিটা দেখ এই লাইনটা আর এই লাইনটা, এই দুটোর ইন্টারসেকশন, কিন্তু এই লাইন আর এই লাইন, এই দুটোর ইন্টারসেকশন। আমি করব কি, এই লাইনের ইকুয়েশানটা বার করব এই দুটো পয়েন্ট দিয়ে। সেখানে যদি আমি এক্সের জায়গাতে এ বসিয়ে দিই, তাহলে ভাব এই পয়েন্টটার ওয়াই কোঅর্ডিনেট পেয়ে যাব। এক্স কোঅর্ডিনেট তো ওয়াই কোঅর্ডিনেট হলেই আমার যথেষ্ট, কারণ এসি হচ্ছে তোর ওয়াই কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট তো এসিটাই কিন্তু ওর ওয়াই কোঅর্ডিনেট। তাহলে আমি করব কি, এই লাইনটার ইকুয়েশন বার করে নেবো, বি, ঠিক আছে। ধর ইকুয়েশন অফ বি বার করছি। ইকুয়েশন অফ বি তোর কী হবে ভাব, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু y2 minus y1 x2 minus x1। দেখ এটা বি এর ইকুয়েশন। একটা কাজ করি, এক্সের জায়গাতে তাহলে এ বসিয়ে দিই। এক্সের জায়গাতে এ বসিয়ে দিলে ওয়াই যেটা বেরোবে সেটাই কিন্তু সি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট হবে, আর সি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট যেটা হবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এসি হবে। তাহলে আমি এগোই, যদি আমি এখানে এক্সের জায়গাতে এ বসাই তাহলে তোর কি আসছে দেখ, এখান থেকে তুই ওয়াই পাচ্ছিস, এগুলোতে এখানে কেটে গেছে 2a সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। আবার চিন্তা কর, এই এন্ট্রিটাই কিন্তু হচ্ছে তোর এসি। ওয়াই কোঅর্ডিনেটটাই এসি। এইবার একই রকমভাবে আমরা বিডিটাকে বার করব। বিডিটাকে যদি আমি বার করতে চাই তাহলে আমার কি করা উচিত? এবার বল, এসি মানে লেন্থ তো, এসি
লেন্থটা তো এর ওয়াই কোঅর্ডিনেট। এবার আয় ডিটাকে যদি আমি বার করতে চাই তাহলে আমি করব কি, এইটাকে বার করব। এইতে এক্সের জায়গাতে মাইনাসে বসিয়ে দেবো, বসিয়ে দিলে ভাব এটার ওয়াই কোঅর্ডিনেটটা পেয়ে যাবো ডি এর। তাহলে আমি কি করব, এইটাকে বার করি, ইকুয়েশন অফ এই ইকুয়েশন যদি আমি বার করি তাহলে দেখ এরকম আসছে, টু পয়েন্ট ফর্মে বার করছি। এরকম দেখ পেয়েছি। এইবার যদি আমি এখানে এক্সের জায়গাতে মাইনাসে বসিয়ে দিতাম তাহলে ওয়াই পাচ্ছি দেখ মাইনাসটাকে তলাতে ঢুকিয়ে নে, ভেবে দেখ এটাই কিন্তু তোর বিডি। এইবার এসি ইন্টু বিডি করে দে, এসি ইন্টু বিডি করে দে, তাহলে করে দে এসি ইন্টু বিডি। এসি ইন্টু বিডি মানে বুঝতেই পারছিস, এই এন্ট্রিটা আর এই এন্ট্রিটা যদি করি তাহলে দেখ কি আসছে, ওপরে আসছে 4a² সাইন স্কোয়ার থিটা আসছে, আর নিচে দেখ 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সেটাও তো তোর সাইন স্কোয়ার থিটা। সো এটা এটা কেটে গেছে, কেটে গেলে তুই পেয়ে গেছিস 4a²। দেখ এটাই কিন্তু তোকে প্রুফ করতে দিয়েছে। কিন্তু স্যার এসি বলি বা যে বি বলি, সরি বিডি বলি, এদের তো এক্স ইকুয়ালস টু এ বাই মাইনাস এ, ওয়াই তো জিরো ইকুয়েশনে। আর বলো এক্স ইকুয়ালস টু এটাতে ওয়াই তো জিরো। ওয়াই জিরো কেন হবে? একটা প্যারালাল লাইনে কি সব ওয়াই কোঅর্ডিনেট সব জায়গাতে জিরো হয়? না, ওয়াই তো নেই। কোথায় ওয়াই নেই? ওয়াই আছে তো। ইকুয়েশনে তো ওয়াই নেই, ইকুয়েশনে তো ওয়াই জিরো। ইকুয়েশনের ওয়াইয়ের তো দরকার নেই, আমি এটার সাথে এটাকে সলভ করছি। এর ইকুয়েশন হচ্ছে এটা, এর ইকুয়েশন হচ্ছে এটা। যদি তুই সলভ করিস তাহলে কোন পয়েন্টটা পাবি? এই পয়েন্টটা পাবি না। তুই কি পেলি? ওয়াই ইকুয়াল টু কিছু একটা পেলি, তার মানে এই পয়েন্টটা ওয়াই কোঅর্ডিনেটই ওটা। তাহলে ওয়াই কোঅর্ডিনেট যদি ওটা হয় তাহলে এইটুকুনি হচ্ছে ওটা। তুই কোনটা বলছিলি স্যার? লংয়ের? ও বলছে লংয়ের 16। লংয়ের 16 বলছে এ সার্কেল passes through the origin and intersects the coordinate axis at A and B. If the length of the diameter 3c, locus of the centroid of the triangle OAB. ছবি আঁক। তোকে বলছে একটা সার্কেল অরিজিন দিয়ে পাস করছে, সার্কেলটা এরকম আছে, এই তোর অ্যাক্সিস আছে, এটা ধর এক্স অ্যাক্সিস, এটা ধর ওয়াই অ্যাক্সিস। দেখ অরিজিন দিয়ে পাস করেছে, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এটাকে কানেক্ট কর। বোঝ এটাই কিন্তু ডায়ামিটার হবে। কেন ডায়ামিটার হবে বুঝতেই পারছিস, এটা 90 ডিগ্রি যেহেতু। ডায়ামিটারের লেন্থটা তোকে 3c দিয়ে দিয়েছে,
তাহলে ওএবি এর সেন্ট্রয়েডের লোকাস চেয়েছে, ভরকেন্দ্রে সঞ্চারপথ চেয়েছে। তাহলে একটা কাজ কর, এই পয়েন্টটাকে A0 ধর, এটাকে 0B ধর, এটা তো তোর 0 0। তা যদি তুই ধরিস তাহলে দেখ, এইটা তোর A, এইটা তোর B। তাহলে পিথাগোরাস ইউজ কর, তাহলে A স্কোয়ার প্লাস B স্কোয়ার ইকুয়াল টু 9C স্কোয়ার হচ্ছে। দেখ এইবার তোকে কার লোকাস চেয়েছে? সেন্ট্রয়েডের চেয়েছে। তাহলে সেন্ট্রয়েডটাকে বার কর। সেন্ট্রয়েড কি হতো? এটা প্লাস এটা প্লাস এটা বাই 3 হতো, আর এটা প্লাস এটা প্লাস এটা বাই 3 হতো। হ্যাঁ, তাহলে সেন্ট্রয়েড তুই পেয়ে গেলি A/3, B/3। এইবার চিন্তা কর, যেটা লোকাস আমাকে বার করতে দিত সেটাকে আমরা XY ধরতাম। উদ্দেশ্য থাকতো এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করা। তাহলে এটার সাথে এটা ইকুয়েট কর, করলে দেখ A আসছে 3x, এটার সাথে এটা ইকুয়েট কর, করলে দেখ B আসছে 3y। এবার A আর Bটাকে এখানে গিয়ে বসিয়ে দে। যেই বসাচ্ছিস তাহলে কি পাচ্ছিস? দেখ 9x স্কোয়ার, 9y স্কোয়ার, 9c স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার, y স্কোয়ার, c স্কোয়ার। এইটা হয়ে যাচ্ছে তোর সেন্ট্রয়েড অফ দ্য লোকাস। মানে বোঝ, লোকাসটাও কিন্তু একটা সার্কেল হচ্ছে, যার সেন্টার হচ্ছে 0 0 আর রেডিয়াস হচ্ছে c। আর কি আছে বল? মার্ক করা শর্টে যে কোনো 25 কোনটা বল? 25 পর থেকে একটা মার্ক করিসনি? হ্যাঁ, পরিচয় পত্র করিসনি? হ্যাঁ করেছি, ওই মার্ক করাগুলো 25 পর থেকে। মার্ক তো অনেক রকম ভাবে করা আছে, ভুলভাল কিছু আছে কিনা দেখ, বল কোনটা। 31 শর্টের তো ও বলছে লাস্ট দিনে শর্টের 31 দে, মানে সার্কেলের। বলছে এ একটা পয়েন্ট আছে, এ একটা পয়েন্ট আছে, এ পয়েন্টটা 3 0। বি একটা পয়েন্ট আছে, বি পয়েন্টটা -3 0। পি হচ্ছে একটা মুভিং পয়েন্ট আছে, যেন এপি ইকুয়াল টু 2BP হয়। সব অবস্থানেই এটা হবে। তাহলে দেখাতে বলেছে পি ইজ এ সার্কেল, পি হচ্ছে সার্কেল হবে। ওরা যা বলেছে তুই তাই কর। পি পয়েন্টের তার মানে লোকাস চেয়েছে, তাহলে তুই কি করবি? পি পয়েন্টটাকে নিশ্চয়ই XY ধরবি। এবার কি বললে? এপি ইকুয়াল টু 2BP, যা দিয়েছে তাই করবি। এপি, এপি মানে কি? এ আর পি এর মাঝের ডিস্টেন্স, মানে দেখ নিশ্চয়ই এটা হবে। বিপি, বিপি মানে তো বি আর পি এর মাঝের ডিস্টেন্স, তাহলে তো এটা হবে। এবার স্কোয়ার করে দে। আগুন করে 1400। হুম, ওই অল্টারনেট ওই যে ডিভিড তাহলে এদিকে এনে 0 কর। কম্পোনেন্ট ডিপেন্ড করে না তাতে একবারে ভেঙে দেবো, ছাড় না। 6x 24x, এদিকে হচ্ছে 6x, 24 আর 6 30,
এদিকে হয়ে গেছে 9 36, 36 থেকে এদিকে 9 বাদ দিলে কত 27 হচ্ছে না, 27 হচ্ছে, 27। আর আর কি আছে, আর তো কিছু নেই, ওয়াই পার্টটা নেই, ওয়াই পার্টটা নেই, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 10x 9 ইকুয়াল টু 0। তাহলে বুঝতে পারছি এটা একটা স্যার যা বলবে তুই সেটা করবি, তোকে কি বলেছে এই পি ইকুয়াল টু বিপি তো দিয়ে দিল, যেটা লোকাস বার করতে হয় সেই পয়েন্টটাকে আমরা এক্স ওয়াই ধরি, দিয়ে এক্স ওয়াইয়ের মধ্যে রিলেশন ক্রিয়েট করা, সিম্পল একদম। ঠিক আছে, এবার প্যারাবোলা খোল দেখি। হ্যাঁ দেখো, দেখ তো প্যারাবোলার কার কি প্রবলেম আটকেছে দেখ, মার্ক করা বল। 6 শর্টেড, ভেরি শর্ট না শর্ট, ভেরি শর্ট। ভেরি শর্টে 6 বলছে, প্যারাবোলা হচ্ছে এটা, এটা এই দুটোর ইন্টারসেকশন দিয়ে পাস করছে। তাহলে ফোকাস চেয়েছে, ল্যাটাস রেক্টাম চেয়েছে, তাহলে বুঝতেই পারছি ইন্টারসেকশন দিয়ে পাস করা মানে তো ওদেরকে সলভ করে দেবো, তাহলে সলভ করে দে। তাহলে পয়েন্টটা হয়ে গেছে দেখ -2, 1। এবার এটা দিয়ে এটাকে স্যাটিসফাই করা, কারণ এটা দিয়ে পাস করেছে বলেছে, স্যাটিসফাই করালে দেখ আসছে এটা তাহলে এ আসছে হচ্ছে তোর -1/8। তাহলে ফোকাস ভাব A0 হতো, তাহলে ফোকাস হয়ে গেল A0 মানে -1/8, 0 হলো ফোকাস। আর ল্যাটাস রেক্টাম বা 4 হতো, এখানে মড দিয়ে দেওয়া উচিত, কারণ এটা তো লেন্থ মিন করে, মাইনাস না প্লাস লিখবে, লেন্থ মিন করে ওটা, তাহলে এটা ন্যাচারালি তোর হাফ হয়ে যাচ্ছে। তুই কোনটা বললি? আমি মার্ক করা দিয়ে বলছি। মার্ক করা না, তুই এক এক করে বল, ওরকম বলবি না। স্যার বলবো? দাঁড়া, বল তুই। আমার এই জায়গাগুলো সমস্যা হচ্ছে, ডাইরেক্ট হচ্ছে 5-এর। 5-এর একেরটা নাকি? হ্যাঁ ও বলছে 5-এর 1, হ্যাঁ বলবি তারা, যে অনলাইনে আছে বলবি তারা। ও বলছে শর্টের 5-এর 1, শর্টের 5-এর 1 বলছে, ফোকাস বলে দিয়েছে অরিজিনে, আর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন দিয়েছে এটা, তোকে ইকুয়েশন চেয়েছে। দেখ এটা কতদিনে আমরা আলোচনা করছিলাম, এইটা হচ্ছে অবলিক অ্যাক্সিস, কিন্তু ডিরেক্ট্রিক্সের মধ্যে দেখ এক্স আর ওয়াই বোধ ঢোকানো আছে, তাহলে আমরা ডেফিনেশন দিয়ে করব।
তাহলে প্যারাবোলার ওপর একটা পয়েন্ট যদি তুই এক্স ওয়াই নিস, এক্স ওয়াই থেকে এর ডিস্টেন্স যা হবে, এক্স ওয়াই থেকে এর ডিস্টেন্স কিন্তু তাই হবে। তাহলে সেভাবে নে। তাহলে এক্স ওয়াই থেকে এর ডিস্টেন্স কত? এক্স ওয়াই থেকে এর ডিস্টেন্স ভাব নিশ্চয়ই এটা হবে, ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স। আর এক্স ওয়াই থেকে 0 0 ডিস্টেন্স কত ভাব, সেটা নিশ্চয়ই এটা হবে, দুটো ইকুয়াল হবে, কারণ প্যারাবোলার প্রপার্টি। এবার হোল স্কোয়ার করে দে। প্লাস মাইনাস হবে যেহেতু মোড ছিল। হ্যাঁ, ও হোল স্কোয়ার তো করবো, চাপ নেই। তাহলে করে দিলাম, বাদ বাকিটা তো ভেঙে অ্যান্সার রাখ। তাহলে নিয়ে আসলে তোর হয়ে যাচ্ছে দেখ এরকম। তো বল 9, ইয়ের কি শর্টের? শর্টের ও বলছে 9, ভেরি শর্টের 9 বলছে ও, সো ভেরি শর্টের 9 বলছে। ভেরি শর্টের 9 হচ্ছে এরকম দেওয়া আছে, ফাইন্ড দ্য পয়েন্ট অফ দ্য প্যারাবোলা, এটা which forms a triangle of area 3 square with vertex and focus, with vertex and focus। ছবি আঁক, বুঝে যাবি। কিসের গল্প হয়েছে? ইংলিশে কি গল্প হয়েছে বল আমাকে, আমি ইংলিশ পড়াই তো, বল। ওই ব্রড কোশ্চেনের কি প্রবলেম হচ্ছে 6 মার্কসের আছে তো কত তাই? লিখতে হবে সেটা নিয়ে প্রবলেম হচ্ছে 3 বছর তো লেখা হয়নি হ্যাঁ, লিখে দিবি একদম, 9 10 11 এর হাফ অবধি কিছু একদম পাতাকে পাতা লিখে দিবি, বুঝেছিস? পুরো গল্পই লিখে দিয়ে চলে আসবো দেখ ভার্টেক্স হচ্ছে 0 0, ফোকাস দেখ এখানে আছে A0, আর এখানে একটা পয়েন্ট আছে, যে কোনো একটা পয়েন্ট। এই পয়েন্টটা প্যারাবোলার ওপরে যেহেতু, সো তুই কর কি, এই পয়েন্টটাকে প্যারামেট্রিক্যালি ধর। তাহলে এই পয়েন্টটাকে কি ধরবি, 80 স্কোয়ার কমা 280, কতদিন বলছিলাম, প্যারামেট্রিক্যালি ধর, দিয়ে এই দেখ এই এরিয়াটার কথা বলছে, এই এরিয়াটা তোকে দিয়ে দিয়েছে 3 স্কোয়ার। ভেবে দেখ এরিয়া কি হয়, হাফ বেস ইন্টু হাইট হয়। এরিয়া তোকে দিয়েছে 3 স্কোয়ার, তারপরে ডিটারমিনেন্ট ইউজ করে এরিয়া বার করবো। দরকার নেই, দেখ এমনি হয়ে যাচ্ছে। হাফ বেস, বেস মানে দেখ এইটা, হাইট, হাইট মানে দেখ এটা, ওটা হয় দেখি। এটা হাইট না? হুম। দেখ এরিয়া হয়ে গেছে হাফ বেস ইন্টু হাইট, হাইটটা দেখ 280 আছে। তাহলে এখান থেকে বোঝ টি ইকুয়াল টু তোর আসছে 3, 2 2ও তো কেটে গেছে, 2 2ও কেটে গেছে, টি ইকুয়াল টু 3 এসছে। একই শর্তে কিন্তু দুটো পয়েন্ট হবে, ভাব একটা পয়েন্টকে আমি বার করলাম, তাহলে টি এর জায়গাতে 3 বসিয়ে দে এখানে, এখানে তাহলে টি এর জায়গাতে 3 বসিয়ে দে। তাহলে বসালে কত হবে, পয়েন্টটা একটা হবে দেখ 9-এ, একটা হবে দেখ 6-এ। ভাব এর একটা ইমেজও তো সেম তৈরি করবে, এই যে এরকমভাবে যদি তোর থাকতো, তাহলে সেটা, তাহলে তো সেটা হয়ে যেত 9-এ কমা -6-এ।
তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে দুটো। তুই কোনটা বলছিলিস? স্যার হ্যাঁ বল। এটা প্যারামেট্রিক পয়েন্ট ছাড়াও তো হয়ে যাবে। প্যারামেট্রিক পয়েন্ট ধরেই তো করলাম। না মানে প্যারামেট্রিক পয়েন্ট না ধরেও তো হয়ে যাচ্ছে। ও প্যারামেট্রিক পয়েন্ট না ধরে মানে x1 y1 ধরে করবি তাই তো? হ্যাঁ মানে ওই ওই পয়েন্টটা অ্যাপসিকা ধরে নিয়েছি y, এবার y ইকুয়াল টু প্লাস মাইনাস সিক্সে বেরিয়েছে, সেটা দিয়ে প্যারাবোলার ইকুয়েশনটা স্যাটিসফাই করে দিয়েছি। হ্যাঁ তাহলে হবে। বল স্যার শর্টের 9। বল। পেরি শর্টের 3/2 দাঁড়াও, শর্টের 9টা করিয়ে দিই। স্যার তাহলে প্যারামেট্রিক পয়েন্টে কি একটা চেঞ্জ হতে পারে, প্লাস মাইনাস এটি স্কোয়ার কমা প্লাস মাইনাস 2? দরকার নেই, একটা বার করবি আর একটা তারপরে কমন সেন্স ইউজ করবি আর একটা। ও কত বললো? 9/2 বললো না শর্টের? হ্যাঁ রে শর্টের 9/2 তো নেই। কত স্যার বললি? শুধু 9। শুধু 9, আচ্ছা শর্টের 9। শর্টের 9 বলছে ইফ থিটা ইজ এ ভ্যারিয়েবল প্যারামিটার সো দ্যাট দ্য ইকুয়েশন এটা কোসেক করবো আর কোসেক হ্যাঁ এটা একটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করছে, করলে ভার্টেক্স ফোকাস ল্যাটাস রেক্টাম সব কিছু বার করতে দিয়েছে। সবসময় তো জানবি প্যারামিটার কোনটা আছে, দেখ থিটাটা প্যারামিটার, তাহলে তোকে এটাকে এলিমিনেট করতে হবে, এই জিনিসটাকে এলিমিনেট করতে হবে। তাহলে সাবজেক্ট করে নেবে। দেখ এখান থেকে যদি তুই কোসেক স্কোয়ার থিটাকে বার করতিস তাহলে তোর দেখ আসতো 4x - 3 না হয় 3 - 4x হতো দেখ কোসেক স্কোয়ার থিটাকে বার করলে। আর কট থিটাকে যদি তুই বার করিস তাহলে দেখো তো এটা y - 2। এবার তাহলে তুই কি বলতে পারিস? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 দিয়ে এই ভ্যালুগুলোকে ইউজ করে দে। সরি ভেঙে দে। ভাঙার দরকার নেই, ভাঙার তো কোনো প্রয়োজন নেই, কারণ আমাকে প্যারাবোলার সমস্ত কিছু বার করতে দিয়েছে। তাহলে এটা আসছে y - 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1টা এদিকে নিয়ে যা, নিয়ে গেলে এটা কত হচ্ছে 2 - 4x হচ্ছে। তাহলে এখান থেকে -4 কমন নিয়ে রাখ, তাহলে তো দেখতে সুবিধা হবে। তাহলে আসছে x - হাফ হচ্ছে। তাহলে এটাকে এভাবে লেখ -4 × 1। তাহলে ফরম্যাট পেয়ে গেছিস y - বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু -4a × x - আলফা, এই ফরম্যাটে আছে। তাহলে তোকে কি কি বার করতে দিয়েছে? হ্যাঁ আসছি।
আমাদের সেকশনে একটা মেয়ে কি করে হিসাব করে সেটা দিয়ে চলে আসে আপনার কাছে এইসব লাইন অফ মনে আছে তারপর থেকে ও লাইফে হ্যাপি আমি না পরীক্ষায় বায়োলজিতে ভালো হয়েছে বাকি ক্লাসে কম হয়েছে সামনে কি হয়েছে না এবারে ভাবতে কি ভাই যেন ফার্স্ট ইজ ওর সেটা না না ভালো লাগে স্যার বলে হাসি ভাই আমার কথা বলেছি এখানে স্যার ম্যাটার করে না পেলোডি ম্যাটার করবে সেটা পেলোডি থাকবে কি হবে ভাই সবই বড় রেজাল্ট বেশি 9 এর রেজাল্ট প্রিপারেশন কিছু আছে ভালো ডায়গোনাল বাড়ি এই 5% তো শেয়ার থেকে দূরের মধ্যে চলছে না হয় তুই পেয়েছিস আমি পড়ে গেছি আমি ফেল করে গেছি তাহলে না রে আমি পাইনি তুই পেয়েছিস এই চলছে ফাইনালি তোর বাবা 5 পেয়েছে আমরা ফাইনালি পেয়েছি বলেছিলাম আমি পাবো না তোরা তো বলতে পারবি না এই তো এটা কেন তোরা কিছু সাহায্য পেয়েছিস এই তো আর তারপরে এই জিনিসটা আমাকে এই জিনিস সব ইংলিশ আছে আমি আর সংস্কৃতি দুটোতেই ক্যাবলা নম্বর পাইছি আমি ক্যাবলা এটা দুটো তাহলে এখানে কি কি প্যারামিটার ছিল? ভার্টেক্স ছিল একটা বা শীর্ষ, সেটা ছিল তোর আলফা বিটা। আলফা বিটা মানে বুঝতে পারছিস 1/2, 2। যদি তুই বলিস ফোকাস আলফা মাইনাসে কমা বিটা ছিল, তাহলে ভাব এটা হয়ে যাবে 1/2 -1, 2, তার মানে -1/2, 2। ল্যাটাস রেকটাম দেখ 4 ছিল, ল্যাটাস রেকটাম দেখ 4 ছিল, অবশ্যই মডুলাস অফ 4, তাহলে বুঝতেই পারছিস 4 হয়ে যাচ্ছে ল্যাটাস রেকটাম। এই তিনটেই চাওয়া হয়েছিল। তুই কোনটা বলছিলিস? ওই সাথে 7 তো হলো 6। তুই 6 বলেছিস। তুই কতটা বললি? 3-এর 2, ভেরি শর্ট। ভেরি শর্টে 3-এর 2, ভেরি শর্টে 3-এর 2 দেখ। এটা ওই একটু আগে যেটা করলাম না ওই রকম অঙ্ক। হুম, কে দেখতে পাচ্ছে না? ওই তুই দেখতে পাচ্ছিস না কেন রে? তো তুই এদিকে আয় না, তাহলেই তো হয়ে যায়। এদিকে আয়, এদিকে প্রচুর জায়গা রয়েছে। তোর তোর হচ্ছে সবার সামনে বসা উচিত, হিসেব হচ্ছে সেটা। all time
একটু তাই তো প্যারাবোলা কিন্তু ইজিয়ার চ্যাপ্টার, কনিক সেকশন অল ওভার ইজিয়ার চ্যাপ্টার। এই রোববারই পরীক্ষা দিতে হবে? হ্যাঁ এই রোববার পরীক্ষা দিতে হবে? এই রোববার, হ্যাঁ এই রোববার না, পরের রোববার, মানে এই তো এই রোববার তো আজকে, এই রোববার মানে আজকে রোববার আর পরের রোববার। একটু কম সময় এতটা কোন 9:30 থেকে দিবি? দিবি বলছে এটা গোজ থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা এক সপ্তাহ তুই সময় পাচ্ছিস। এটা ছিল না 3-2 বললো না ও? ও তোকে তো বাংলা বলেছে বল, বাংলা বই এই তোর ইংলিশের 3-2 না বাংলার 3-2? ইংলিশের 3-2, ঠিক আছে, ইংলিশের 3-2। তাহলে এই দুটোকে সলভ করে দে যেমন আগের বারও করছিলাম আমরা। এখন দেখো একটা অদ্ভুত ওয়েদার, ফ্যান না চালালে মাঝে মাঝে গরম করছে, ঠিক আছে, আবার ফ্যান চালালে না, রাত্রিরে ভাই ফ্যান চালানোর কোনো সিন নেই এখন, কিন্তু এই সমস্ত ঘরে মাঝে মাঝে মনে হচ্ছে ফ্যান চালালে ভালো হয়। ফ্যান চালালে শীত করছে, ঠান্ডা লেগে যাচ্ছে, তাহলে সলভ করে দে। দাদা দেখ 6-5 দিয়ে পাস করছে, তাহলে 6-5 দিয়ে ওকে স্যাটিসফাই করা। ফাইন্ড ইটস ফোকাস, ভেবে দেখ এটার ফোকাস কিন্তু a/2, 0, কারণ এটা তো 4 না 2a আছে, তাহলে এটার ফোকাস হয়ে যাবে a/2, 0। না রে, এটা তো 2x আছে না, তাহলে এটা তো 4 × a/2 হচ্ছে, তাহলে a/2 মানে হচ্ছে তোর 3/10, 0। এইটা হয়ে যাচ্ছে তোর রেজাল্ট। তুই কত বললি? 6 বললি, হ্যাঁ শর্টের, তুই শর্টের 3 বলেছিস, তুই বলেছিস শর্টের 6। স্যার বল। আমার শর্টের 10। তোর শর্টের 10, ঠিক আছে, দাঁড়া এক এক করে করছি। শর্টের 6 দেখ প্রথমে, শর্টের 6 বলছে ফোকাস দিয়ে দিয়েছে একটা প্যারাবোলার 0, 0, হ্যাঁ, আর ডিরেক্ট্রিক্স দিয়েছে তোর 2x + y = 0। তাহলে এই প্যারাবোলাটার
ভার্টেক্স বার করতে দিয়েছে আর ল্যাটাস রেক্টাম বার করতে দিয়েছে। ফোকাস দিয়ে দিয়েছে, ডিরেক্ট্রিক্স দিয়ে দিয়েছে, ভার্টেক্স চেয়েছে। আমি একটা রাফ স্কেচ করব, প্রপার স্কেচ না, মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরা স্কেচ না, নর্মাল একটা স্কেচ করব। প্যারামেট্রিক পয়েন্ট থেকে তো করে দেয়, কিন্তু যেটা বলছিলাম এটা তো নর্মাল প্যারাবোলা নয়, প্যারামেট্রিক তো ধরতে পারবি না। না কি বলছে না, এইটা থেকে যেটা ডিস্টেন্স ওটা থেকে একটা ডিস্টেন্স। ও ওটা তো প্যারামেট্রিক, হ্যাঁ এখান দিয়ে হয়ে যাবে না? বল। ডেফিনেশন দিয়ে করেছি। ওই পয়েন্ট এটাকে হ্যাঁ, কিভাবে করেছি আরেকবার বল। ডেফিনেশন দিয়ে করেছি। ডেফিনেশন দিয়ে, হ্যাঁ ডেফিনেশন দিয়েই করব। ফোকাস তোকে দিয়ে দিয়েছে 0 0, ভাবিস না এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে প্যারাবোলার অ্যাক্সিসগুলো, বুঝেছিস? সেটা হচ্ছে তোর প্যারাবোলার অ্যাক্সিসগুলো। এইখানে হচ্ছে তোর ফোকাস আছে 0 0, এইখানে হচ্ছে তোর ডিরেক্ট্রিক্স আছে, এটা হচ্ছে এটা। তোকে ভার্টেক্স চেয়েছে, এটা মুভমেন্টটা কি হবে দেখ, এটার পারপেন্ডিকুলারের ইকুয়েশন বার করব যেটা এটা দিয়ে পাস করছে, তাহলে ইকুয়েশনটা পেয়ে যাব। এটার সাথে এটাকে সলভ করাবো, সলভ করালে দেখ এই পয়েন্টটা পেয়ে যাব। জিনতে করবো। এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মিড পয়েন্ট কিন্তু তোর এটা, তাহলে আরামসে পেয়ে যাব। তাহলে আমি প্রথমে করবো এটাকে আমরা কি বলি, অ্যাক্সিস বলি, অ্যাক্সিসের ইকুয়েশনটা বার করে নেবো, ফার্স্ট কাজ। স্যার আমরা পারপেন্ডিকুলার নাম্বার করলে তো চলবে? না চলবে না, কিভাবে চলবে? এক্স প্লাস বি ওয়াই প্লাস সি বাই এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ওই সূত্রটা। সেটা তো ডিস্টেন্স, আমাকে তো পয়েন্ট বার করতে হবে। ডিস্টেন্স ইকুয়াল করে কথা বলছি। ডিস্টেন্স ইকুয়াস করে বুঝতে পারছিস কি বিদিকিচ্ছিরি হবে, দুটো আননোন না। ইকুয়েশন অফ অ্যাক্সিস ভেবে থাক, ইকুয়েশন অফ অ্যাক্সিস তোর হয়ে যাবে পারপেন্ডিকুলার, কিন্তু তাহলে এটা পাস করছে 0 0 দিয়ে, তাহলে 0 0 দিয়ে যদি তোর পাস করে তাহলে সি ইকুয়াল টু 0 হয়ে গেছে। ইকুয়েশন পেলি এটা। এইবার কি করব, এইবার আমরা করব এইটা আর হচ্ছে এটা, এই দুটোকে সলভ করব। সলভ করলে কোন পয়েন্টটা হবে, এই পয়েন্টটা। তাহলে এই দুটোকে সলভ করে দে। এক্স এর জায়গাতে 2i বসিয়ে দে। তাহলে দেখছিস পয়েন্টটা আমরা পেয়ে গেছি 2 এর 5, 1 এর 5। কোনটা পেলাম, এই পয়েন্টটা 2 এর 5, 1 এর 5। এবার এই দুটো পয়েন্টের যদি তুই মিড পয়েন্ট বার করিস তাহলে তো তুই ভার্টেক্সটা পেয়ে যাবি। তাহলে ভার্টেক্স যদি তুই বার করিস তাহলে দেখ হয়ে যাচ্ছে এটা। ভার্টেক্স দেখ হয়ে গেছে এটা, অর্থাৎ এটা দেখ হয়ে গেছে 1 এর 5, 1 এর 10। এইটা হয়ে গেছে তোর ভার্টেক্স। আর যেটা বলেছিল লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, সেইটা ডিস্টেন্স ফর্মুলা দিয়ে বার করবো। কীরকম দেখ, এটা থেকে এর ডিস্টেন্স যেটা হয় সেটা কিন্তু 2a হয়,
আর ল্যাটাস রেক্টাম কী হয়, 4 হয়। তাহলে আমরা কী করবো, এই ডিস্টেন্সটা বার করে তাকে 2 দিয়ে গুণ করে দেবো। এটাও হয়। বা পাতি এই দুটো ডিস্টেন্স বার কর, দিয়ে তাকে 2 দিয়ে গুণ করে দে, যেভাবে খুশি। তাহলে তুই যদি বলিস ল্যাটাস রেক্টাম হয় হচ্ছে তো 2 ইন্টু 2a করে দিই, মানে 4a অ্যাকচুয়ালি। 2aটা অ্যাকচুয়ালি কত, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝের ডিস্টেন্স। তাহলে এদের মাঝের ডিস্টেন্স কত হচ্ছে, √2/5 হোল স্কোয়ার প্লাস 1/5 হোল স্কোয়ার। চার আর 5, 5 × 25 মানে 1/5 মানে 1/√5। তুই কোনটা বলছিলিস, শর্টের? আচ্ছা, ও বলছে শর্টের 3-এরটা, আর একজন বলেছে শর্টের 10। শর্টের 3টা দেখ আগে। শর্টের 3টা দেখ কিরকম আছে। বলছে show that the equation of the parabola whose vertex and focus are on the x-axis. ভার্টেক্সটা বলছে a দূরে রয়েছে অরিজিন থেকে, এটা হচ্ছে ভার্টেক্সটা। আর ফোকাসটা বলছে অরিজিন থেকে a' দূরে রয়েছে। তাহলে তোকে ইকুয়েশন বার করতে হবে, ছবি আঁক বুঝে যাবি। ভার্টেক্সটা হচ্ছে a দূরে রয়েছে, মানে ভাব এখান থেকে a দূরে, এই দূরত্বটা ধরে এখানে ভার্টেক্স আছে। তাহলে এই পয়েন্টটা কত, a,0। আর ফোকাসটা a' দূরে আছে, মানে এইখানে আছে ধর, এটা তাহলে a', 0 হয়ে গেল। তাহলে ভাব ছবিটা হলো অ্যাকচুয়ালি এরকম। খুব বাজে ছবি হলো, যাই হোক, কিছু করার নেই। সাপোজ ধর ছবিটা হলো এরকম, তোকে ইকুয়েশন চাওয়া হয়েছে, এইখানে ভার্টেক্স আছে, এখানে তোর ফোকাস আছে। ভেবে দেখ এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটার তো এরকম ফরম্যাটের ইকুয়েশন। স্মলে ধরিস না, স্মলে ধরলে এই এর সাথে মিশে যাবে। এমন কিছু ধরবি যেন সেই ডেটাগুলো এখানে না থাকে। ধর এরকম তুই ধরলি, সরি এরকম তুই ধরলি, তাহলে ভাব এর ভার্টেক্স কত, ভার্টেক্স তো আলফা বিটা, সেটার মানে কত, a,0। তাহলে তুই পেয়ে গেলি কত, আলফা = a আর বিটা হচ্ছে 0, তুই পেয়ে গেছিস। এবার আর ফোকাস, হ্যাঁ ফোকাস তোর হয়ে যাচ্ছে দেখ আলফা প্লাস a, বিটা, সেটা ওরা দিয়ে দিয়েছে a', 0। তাহলে বুঝতেই পারছিস আলফা প্লাস a = হচ্ছে a'। তাহলে a হয়ে যাচ্ছে দেখ a' মাইনাস আলফা। আলফা মানে তো আবার দেখ এ ছিল, দেখ এইটার দিকে তাকা, আলফা মানে হচ্ছে তোর এ ছিল, তাহলে আলফার জায়গাতে এ বসিয়ে দে।
এবার তাহলে ভাব, এই যে ইকুয়েশনটা তুই পেয়েছিস, এই ইকুয়েশনটা যেটা ধরেছিলিস সেখানে সব এন্ট্রি পেয়ে গেছিস। তাহলে বসিয়ে দে ওয়াই মাইনাস বিটা, বিটা দেখ 0, 4 ইন্টু এ মানে দেখ এ ড্যাশ মাইনাস এ, আলফা, আলফা মানে হচ্ছে তোর আলফা মানে হচ্ছে এ, এক্স মাইনাস এ, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এ ড্যাশ মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ, এইটা হয়ে যাচ্ছে। অনলাইনে যে রয়েছে ওর মনে হয় 10 বললো, 10এরটা একবার দেখিস। দশেরটা দেখিস, শর্টের 10, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল ওয়ান অফ হুজ ডায়ামিটার ইজ দ্য ল্যাটাস রেক্টাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4s, মানে বলছে একটা সার্কেলের ইকুয়েশন বার করো যার ডায়ামিটার হচ্ছে ল্যাটাস রেক্টাম, না বিলম্ব আর কি, passes through the vertex, না, so that the circle goes through the common point of the axis and the directrix of the parabola। কথাটার মানে বোঝো, ছবি যদি আমি আঁকি তাহলে কিরকম আসছে দেখ। এই ধর তোর প্যারাবোলাটা আছে, এইখানে ধর ওর ফোকাস আছে, এইটা ধর ওর ল্যাটাস রেক্টাম আছে, এটা ধরো ল্যাটাস রেক্টাম এটা। এবার বলছে যে এইটাকে ডায়ামিটার করে তুই ধর একটা সার্কেল এঁকেছিস, ধর সার্কেলটা হচ্ছে এটা, ধর সার্কেলটা হচ্ছে তোর এটা। এবার বলছে এইটা, এই সার্কেলটা পাসেস থ্রু, ধর ডিরেক্ট্রিক্স এটা ছিল, ডিরেক্ট্রিক্স এটা ছিল, তাহলে এটা তো ছিল এক্স প্লাস এ ইকুয়াল টু 0। ও বলছে এই পয়েন্টটা দিয়ে পাস করবে দেখাও, মানে ডিরেক্ট্রিক্সটা অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টটা দিয়ে পাস করবে দেখাও। আমি কি করব, আমি করব সার্কেলের ইকুয়েশন বার করব, বার করে যদি আমি দেখাতে পারি মাইনাস এ কমা 0 দিয়ে পাস করছে, কারণ এই পয়েন্টটা তো তোর মাইনাস এ কমা 0, তাহলেই তো বলে দিতে পারবো। দেখ সহজেই বার করতে পারবো, এই যে পয়েন্টটা তুই দেখছিস এইটা দেখ এ কমা 2a, আর এটা যেটা তুই দেখছিস সেটা হচ্ছে এ কমা মাইনাস 2a। তাহলে এইটা, এই দুটো পয়েন্ট দেখ ডায়ামিটারের এন্ড পয়েন্ট, তাহলে ডায়ামিটারের এন্ড পয়েন্ট যদি দেওয়া থাকে তখন সার্কেলের ইকুয়েশন তুই আরামসে বার করতে পারবি। ফর্মুলা ছিল, দেখবি ফর্মুলা ছিল এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু 0। তাহলে ভাঙলে তো আসছে এটা এরকম, এখানে একটা মাইনাস এ স্কোয়ার, এখানে একটা মাইনাস 4a স্কোয়ার, তখন এটা হয়ে যাচ্ছে মাইনাস 5a স্কোয়ার। এটা তো ভুল লিখেছি না, এটা হোল স্কোয়ার হচ্ছে তো না,
তাহলে আসছে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস 2x হচ্ছে এটা, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। দুটো ঠিক লিখলাম না তো? এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা দুটো ওয়াই স্কোয়ার লিখে দিয়েছি না? টু এই যে এটা ভুল লিখেছি। তাহলে ইকুয়েশন তুই পেয়ে গেছিস আমার ওয়াইনার আছে ভাই ওয়াইনার আছে তোমার এইবার তাহলে দেখে নে এটা মাইনাস a0 দিয়ে পাস করছে কিনা দেখ। যদি আমি এখানে বসাই মাইনাস a0 তাহলে কি আসছে? এটা a স্কোয়ার আসছে প্লাস 2a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার, এটা কিন্তু তো জিরোই হচ্ছে, হেন্স স্যাটিসফাইড। হেন্স স্যাটিসফাইড বাই মাইনাস a কমা 0, ওটাই কিন্তু তোকে দেখ প্রুফ করতে দিয়েছে, ওই কাটিংটা দিয়ে যাচ্ছে, ওটাই কিন্তু তোকে প্রুফ করতে দেওয়া হয়েছে। শর্টের 12 আর 13। শর্টের 12 নাম্বারটা দেখ। বলছে ফাইন্ড দ্য লোকাস অফ দ্য মিডল পয়েন্টস অফ এ ফ্যামিলি অফ ফোকাল কর্ডস এটা। বাবা কত উপরে চলে গেছে। ফ্যামিলি অফ ফোকাল কর্ডস মানে দেখ ফোকাস দিয়ে তো অসংখ্য তুই কর্ড আঁকতে পারবি, সেগুলোকে আমরা ফ্যামিলি অফ ফোকাল কর্ডস বলি। মানে লোকাস দেশে যাবে অনেকগুলো হবে। লোকাস অনেকগুলো হবে না, লোকাস একটাই হবে। যে কর্ডগুলো তুই আঁকলি তাদের মধ্যবিন্দুরই মনে হয় বলেছে, তাদের মধ্যবিন্দু সঞ্চার পথ চেয়েছে। তাহলে মধ্যবিন্দুগুলোকে যদি কানেক্ট করিস তাহলে যে কার্ভটা হচ্ছে তার ইকুয়েশন চাওয়া হয়েছে, একটা সার্কেল হবে সেটা হবে। সার্কেল না, সেটা প্যারাবোলাই হবে। দেখ ব্যাপারটা এরকম, ফ্যামিলি অফ ফোকাল কর্ডস ধর এইখানে ফোকাস রয়েছে a0, ফ্যামিলি অফ ফোকাল কর্ডস মানে অসংখ্য তো ফোকাল কর্ড তুই আঁকতে পারবি। দেখ অসংখ্য ফোকাল কর্ড আঁকতে পারবি, আমি কোনো একটা এঁকেছি, এর মিড পয়েন্টের লোকাস চাওয়া হয়েছে, এর মিড পয়েন্টের লোকাস চাওয়া হয়েছে। এই অঙ্কটার মধ্যে আবার একটা থিওরিও লুকিয়ে আছে, আমরা অঙ্কটা করার পরে বলবো। ধর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তোর 80 স্কোয়ার কমা 280 ধরলি, আর এই পয়েন্টটা
তুই ধরে নে এ টি ওয়ান স্কোয়ার কমা 2a t1। তাহলে অলরেডি কিন্তু আমার দুটো আননোন হয়ে গেছে, একটা টি, একটা হচ্ছে তোর t1। প্রথমে আমি করবো কি আননোনের সংখ্যা কমাবো। কিভাবে কমাবো? দেখ, এই দুটো পয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট যা হবে, এই দুটো পয়েন্ট নিয়ে গ্রেডিয়েন্ট তো সেমই হবে, একই তো স্ট্রেট লাইন। ওইভাবে ইকুয়েট করে আমি টি আর t1 এর মধ্যে একটা রিলেশন বানিয়ে দেবো। তাহলে আমি প্রথমে কি করব, এই দুটোকে নিয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি কর। যদি তৈরি করিস তাহলে দেখ এরকম আসছে। আবার ওদিক থেকে ওই দুটোকে নিয়ে, যে কোনো দুটো নেই, এই দুটোকে নিয়ে আবার একটা গ্রেডিয়েন্ট বানা, এই দুটোকে নিয়ে। তাহলে দেখ তোর আসছে তাহলে দেখ তুই এরকম পাচ্ছিস। যেই পেলি, এইবার দেখ এটা এটা আউট হয়ে গেছে, এটা 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 আউট হয়ে গেছে, দুই। আচ্ছা, এবার ক্রস মাল্টিপ্লাই করে দে। স্যার বল। বলছি ফার্স্ট লাইনটা কি করলে? করলাম এইটা আর এটা, এই দুটো নিয়ে গ্রেডিয়েন্ট বার করছি। হ্যাঁ দেখ এটা আসছে, এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা, আর এটা আর এটা, এই দুটো নিয়ে দেখ গ্রেডিয়েন্ট বার করলাম। দেখ সেটা হচ্ছে এটা আসছে, এই দুটোকে ইকুয়েট করে দিলাম, কারণ লাইন তো একটাই, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে। তাহলে একদিকে নিয়ে আয়, সব একদিকে নিয়ে এসে জিরো করলাম। এরকম পেলাম। ভেবে দেখ, টি আর t1 কোনোদিন সেম হতে পারে না। টি আর t1 যদি সেম হতো তাহলে দেখ এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দেখ সেম হয়ে যেত। তাহলে তুই এই এটাকে তুই হাঁটিয়ে দিতে পারছিস, তাহলে তুই হাঁটিয়ে দে এটাকে। আরেকবার বলবে না জামাটা? দেখ যদি টি আর t1 সেম হতো তাহলে তো তোর এই দুটো আলাদা পয়েন্ট হতো না, একটাই পয়েন্ট হতো। তাহলে নিশ্চয়ই আনইকুয়াল। আনইকুয়াল মানে তুই এটা হাঁটিয়ে দিতে পারিস, এটা নট ইকুয়াল টু জিরো, তার মানে তাহলে t1 পেয়ে গেলি -1। এই যে জিনিসটা তুই পেলি, ভালো করে তাকিয়ে দেখ, এটা বহু অঙ্কতে আমরা কাজে লাগাবো। এই যে বস্তুটা তুই পেলি সেটা হচ্ছে ফোকাল কর্ড যদি হয়, ফোকাল কর্ড যদি হয় তখন প্যারামিটারগুলোর মাঝের রিলেশন, মানে এটা যদি তোর, এটার প্যারামিটার যদি t হয়, এটার প্যারামিটার যদি t1 হয়, তখন t1 হয়ে যায় -1। তাহলে এই প্রপার্টিটাকে ইউজ করে অনেক অ্যাডভান্স লেভেলের অঙ্ক করা হয়, ডাইরেক্ট ইউজ করি আমরা। কিন্তু তুই যখন বোর্ডসে করবি, যে কোনো অঙ্ক করার সময়তে এইটুকুনি তোকে করে নিতে হবে, এইটুকুনি যতটুকুনি করলাম আমি। তাহলে কি করব, এইবার এই পয়েন্টটাকে টি দিয়ে এক্সপ্রেস করে দেবো। তাহলে দেখ টি দিয়ে এক্সপ্রেস করলে t1 এর জায়গাতে -1/t বসা, তাহলে দেখ এটা আসছে, এটা t1 এর জায়গাতে -1/t বসিয়ে দিলাম। খেয়াল রাখবি এটা যদি তোর ফোকাল কর্ড হয় তখন t1 কিন্তু -1 হয়, এটা খেয়াল রেখে দিবি এখন থেকে। এইবার এর বাদবাকিটা আমি মিড পয়েন্টের লোকাস বার করব। তাহলে কি করব, এর মিড পয়েন্ট বার করি। ধর এখানে আছে মিড পয়েন্ট, তাহলে মিড পয়েন্ট তোর হয়ে যাচ্ছে, দেখ এটা এইটা দেখ তোর মিড পয়েন্ট হয়ে গেছে।
তাহলে লোকাস বার কর, তাহলে এটাকে এক্স ওয়াই ধর। তাহলে কি পাচ্ছিস দেখ, ইকুয়েট করা। এইটা দেখ 2x পেয়েছিস, এটার সাথে এটাকে ইকুয়েট করালি। এইটা দেখ y পেয়েছিস, এটার সাথে এটা কি করতে পারলাম, দুইটা কেটে গেছে। ভালো করে দেখ, এরকম আসছে। এইবার তোকে টি হাঁটাতে হবে। টি হাঁটানো তো খুবই সোজা, যদি তুই টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার নিস। আরেকটা স্যার করা যাবে? বল বল। ওই সেকেন্ড ইকুয়েশনটাকে ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দেবো। ওই টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার একটা সূত্র ভাঙেনি, ও টি মাইনাস 1/t এর হোল স্কোয়ার। সেটাই করছি দেখ, টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ারে দেখ এভাবে লিখলাম, দিয়ে ভ্যালুগুলোকে বসিয়ে দেয়। দেখ টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার আর টি মাইনাস 1/t এর এই রিলেশন হোল্ড করে। এবার ভ্যালুগুলোকে বসিয়ে দেয়। টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার মানে দেখ 2x/a, টি মাইনাস 1/t এর হোল স্কোয়ার মানে দেখ y স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2 পড়ে রইল, বাদ বাকিটা তো লসাগু করে রাখ, এ স্কোয়ার দিয়ে গুণ করে দে। দেখ এটাও প্যারাবোলা হয়েছে, 2a কমন নিলে x মাইনাস a হচ্ছে ওদিকে গেলে, এইটা হয়ে যাচ্ছে তোর লোকাস, লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য ফোকাল কর্ড। তাহলে খেয়াল রাখবি, তবে মনে রাখবি ফোকাল কর্ড হলে তবেই কিন্তু tt1 - 1 হয়, আদারওয়াইজ কিন্তু হয় না। যে কোনো কর্ডের ক্ষেত্রে কিন্তু হবে না। ফোকাল কর্ড হলে তবেই কিন্তু tt1 = -1 হবে, যে কোনো কর্ডের ক্ষেত্রে কিন্তু হবে না, এটা খেয়াল রাখবি। আচ্ছা, ও বলছিল হচ্ছে, আর একটা বলছিল 13 বলছিল, একই রকমের অঙ্ক 13টা। দেখ 13টা কীরকম। 13 অঙ্ক যখন করব তখন আমরা এইটাকে আর প্রুফ করব না, এটা তো অলরেডি একবার প্রুফ করে নিয়েছি। কিন্তু পরীক্ষার সময়তে তোকে কিন্তু করতে হবে, তুই ডাইরেক্ট এটা ইউজ করতে পারবি না বোর্ডের পরীক্ষাতে। এমসিকিউ হলে পারতিস, কিন্তু এখন তো পারবি না, এমসিকিউ নয়। দেখ কীরকম আছে তোর, 13 বললো নাকি, 13 বললো। আচ্ছা না, এটা ওরকম অঙ্ক নয়, আলাদা টাইপের। 13 নাম্বারটা দেখ দেওয়া হয়েছে এরকম, y স্কোয়ার ইকুয়াল টু 4x ধর আছে, তো এটা আছে y স্কোয়ার ইকুয়াল টু 4x। এবার বলছে pn ইজ এনি অর্ডিনেট, অর্ডিনেট মানে হচ্ছে তোর ওয়াইটা, ওয়াই স্থানাঙ্কটা। pn ইজ এনি অর্ডিনেট মানে এইটা হচ্ছে তোর pn। কতগুলো কথা খেয়াল রাখবি, বাংলায় অর্ডিনেটকে কোটি বলে, তোকে যদি বলে pn হচ্ছে যে কোনো কোটি, তাহলে যেটা আমি এঁকেছি বাংলায় বলে। আর যদি তুই এরকম আবার একটা কথা বলে pn ইজ এ ডবল অর্ডিনেট, বাংলা বলে দ্বিগুণ কোটি। ডবল অর্ডিনেটের ফান্ডা কি, এই পুরোটা হচ্ছে ডবল অর্ডিনেট। যদি তোকে পিএনটা ডবল অর্ডিনেট বলতো তাহলে এই পুরোটা হতো,
অর্ডিনেট বললে শুধু এইটুকুনি, বাংলায় বলে দ্বিগুণ কোটি বলে, এই পুরোটাকে দ্বিগুণ কোটি বলে। এবার কি দিয়েছে দেখ, এবার বলছে যে দ্য পয়েন্ট এম ডিভাইডস পিএন ইন দ্য রেশিও অফ এম ইস টু এন। দ্য পয়েন্ট এম, ধর এখানে একটা পয়েন্ট আছে এম, এটা কি করেছে, এটাকে এম ইস টু এন রেশিওতে ভাগাভাগি করেছে, তাহলে এই পয়েন্টটার লোকাস চাওয়া হয়েছে। লোকাস মানেই প্যারামেট্রিক্যালি ধরবি। তাহলে দেখ পি পয়েন্টটা যেটা, এটাকে আমি ধরি 80 স্কোয়ার, 280। ভেবে দেখ এন পয়েন্ট যেটা, A, 0 না এন পয়েন্টটা তো 80 স্কোয়ার, 0। দেখ এই পয়েন্টটা তুই ধরেছি 80 স্কোয়ার, 280, তাহলে এই পয়েন্টটা কত হবে, নিশ্চয়ই 80 স্কোয়ার, 0 হবে। তাহলে এই পয়েন্টটা দেখ 80 স্কোয়ার, 0। এইবার আয় এম পয়েন্টটা, ভেবে দেখ এম পয়েন্টের এক্স কোঅর্ডিনেট কিন্তু 80 স্কোয়ারই হবে, তাহলে এক্স কোঅর্ডিনেটটা নিয়ে আমার চিন্তা নেই, 80 স্কোয়ার করে দিলাম। ওয়াই কোঅর্ডিনেটটা ভাব, ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে ওই সূত্র দিয়ে করব। দেখ আগে লিখে নিই, এটা হচ্ছে 80 স্কোয়ার, 280 ছিল, এটা ছিল 80 স্কোয়ার, 0 ছিল। তাহলে কি হতো, ওয়াই কোঅর্ডিনেটটা এটা ইন্টু এটা প্লাস এটা ইন্টু এটা বাই এটা প্লাস এটা, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। মনে রাখার টেকনিক হচ্ছে উল্টো দিকের সাথে উল্টো দিক হয়, এটার সাথে এদিকটা হবে না, এটা ইন্টু এটা হবে প্লাস এটা ইন্টু এটা হবে বাই এটা প্লাস এটা, বুঝতে পেরেছিস? তাহলে কি হবে দেখ, তাহলে হবে এম ইন্টু 0 প্লাস এন ইন্টু 280 বাই এম প্লাস এন। অর্থাৎ কি আসছে দেখ, এই যে এটা তো y স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাহলে এর যে ভার্টেক্স হচ্ছে 0,0 আর লোকাস তো আপনার x, a, 0 হওয়া উচিত ছিল না? ভেবে বল a, 0 হওয়ার কথা ছিল। কোনটা এ কমা 0 হওয়ার কথা কত এন পয়েন্টটা এই তো লোকাস। কেন রে, আর তোকে তো পিএন বলেছে যে কোনো হচ্ছে তোর যে কোনো একটা অর্ডিনেট, তাহলে যেমন পি ধরবি সেই অনুযায়ী তো এন আসবে। কিন্তু কি ওই যে a, 0 শিখেছি, এ কমা 0 তো ফোকাস আর ফোকাস না এনটা। না, এটা তো বলেছে যে কোনো অর্ডিনেট, যে কোনো কোটি, এনই কোটি, এটা ফোকাল কোড নয়, মানে নাই হতে পারে এটা, বুঝেছিস? তাহলে এইটাকে হচ্ছে আমি এক্স ওয়াই ধরি, এর লোকাস চেয়েছে, ইকুয়েট করাই, তাহলে এটার সাথে ধর এটাকে ইকুয়েট করালে দেখ টি স্কোয়ার ইকুয়াল টু আসছে এক্স বাই এ, আর এটার সাথে এটাকে ইকুয়েট করা, তাহলে দেখ টি আসছে এম প্লাস এন ইন্টু ওয়াই বাই 2an। দেখ এরকম পেলাম। নিয়ম কি, টিটাকে এলিমিনেট করা, তাহলে টি এর ভ্যালুটা বসিয়ে দে, এই টি এর ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দে, তাহলে যদি তুই বসাস তাহলে কি হচ্ছে দেখ, এম প্লাস এন এর হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার 4a স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স বাই এ। খালি সাজিয়ে দে ব্যাপারটাকে, ক্রস মাল্টিপ্লাই করে দে, তাহলে আসছে এটা 4a n স্কোয়ার এক্স, এইটা হয়ে যাচ্ছে তোর রেজাল্ট। পরপর এই দুটো অঙ্কই কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক, খেয়াল রাখবি অঙ্ক দুটো। তারপরে শর্টের 6 নাম্বার যেটা করা হলো, শর্টের 6 নাম্বার ফোকাস দেওয়া ছিল, ডিরেক্ট্রিক্স দেওয়া ছিল, ভার্টেক্স বার করতে দেওয়া ছিল, ওই অঙ্কটা ইম্পর্ট্যান্ট অঙ্ক। শর্টের 6 ইম্পর্ট্যান্ট অঙ্ক, যতদূর করলি এখানে। শর্টের 6-এর পরে আর একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এখানে করা হয়েছে, ছোট অঙ্ক কিন্তু ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে শর্টের 3। শর্টের 3-এর অঙ্কটাও ইম্পর্ট্যান্ট।
আচ্ছা এবার দেখ নেক্সট কি অঙ্ক আটকেছে এখানে, শর্টের 15 আটকেছে। শর্টের 15 দেখ, বাংলা আর ইংলিশে তো একই অঙ্ক আছে নাকি রে? মানে মিলছে, এই যে নাম্বারিংগুলো হচ্ছে সেগুলো মিলছে। শর্টের 15 বলছে PQ ইজ এ কর্ড অফ দ্য প্যারাবোলা, এটা দ্য অর্ডিনেট অফ P ইজ টোয়াইস দ্যাট অফ Q। আচ্ছা ছবি আর বুঝে যাবে। The ordinate of P is twice that of Q. PQ is a chord, মানে হচ্ছে PQটা ধর এরকম ভাবে আছে, ordinate of P মানে এখানে P দে এখানে Q দে। ওরা বলছে ordinate of P is twice that of Q। দেখ সেভাবেই ছবি এঁকেছি আমি, দেখ P এর অর্ডিনেটটা দেখ এর ডবল, এটাই দেখে মনে হচ্ছে। তাহলে কি চেয়েছে দেখ, তাহলে বলছে লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ PQ, PQ এর মধ্যবিন্দু সঞ্চারপথ চেয়েছে, PQ এর মিড পয়েন্টের লোকাস চেয়েছে। তাহলে তুই একটা কাজ কর, প্রথমে Q পয়েন্টটাকে ধর কিছু একটা, y স্কোয়ার ইকুয়াল টু 4x আছে, তাহলে Q পয়েন্টটাকে নিশ্চয়ই তুই ধরবি 80 স্কোয়ার, 280 ধরলি। এইবার একটু ভাব, তাহলে P পয়েন্টার y কোঅর্ডিনেটটা কনফার্ম হয়ে গেছে 480, কারণ এর ডবল বলেছে। তাহলে x কোঅর্ডিনেটটা কত দেখে নে, কীভাবে করবি, এখানে y এর জায়গাতে তুই 480 বসিয়ে দে, এখানে y এর জায়গাতে 480 বসিয়ে দে, বসিয়ে দিলে x কোঅর্ডিনেট পেয়ে যাবে। তাহলে y এর জায়গাতে যদি 480 বসাস, তাহলে দেখ এটা আসছে 16a স্কোয়ার t স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাহলে x তো চলে আসছে 4a স্কোয়ার t, তাই তো? না 80 স্কোয়ার, এ কেটে আমি 480 স্কোয়ার, তাহলে আসছে তোর 4at স্কোয়ার। তাহলে এটা পেলি তুই 4at স্কোয়ার। এবার ওরা বলছে এর মিড পয়েন্টের লোকাস বার করো, তাহলে মিড পয়েন্ট বার করে নে। দেখ PQ এর মিড পয়েন্ট এটা পেয়ে গেছিস। যেহেতু এর লোকাস চাওয়া হয়েছে, তাহলে এটাকে আমরা XY ধরবো, দিয়ে x আর y এর মধ্যে একটা রিলেশন ক্রিয়েট করে দেবো। তাহলে এটার সাথে এটাকে ইকুয়েট করা, আর এটার সাথে এটাকে ইকুয়েট করা, t বার করে নে, দিয়ে t এর ভ্যালুটা প্রথমটাতে বসিয়ে দে। তাহলে t এর ভ্যালুটাকে আমরা বসিয়ে দেবো প্রথম ইকুয়েশনটাতে, দেখ কি আছে, এটা কি হচ্ছে। তাহলে টিটাকে এখান থেকে টেনে এনে এখানে দিয়ে বসিয়ে, তাহলে বসালে আসছে y স্কোয়ার বাই 9a স্কোয়ার ইকুয়াল টু 2x বাই 5a। তাহলে 5y স্কোয়ার চলে আসছে এদিকে, এটা তো কাটছে, 9 দুগুণে 18, ax হয়ে যাচ্ছে, ওটাই প্রুফ করতে দিয়েছে। লোকাসের অঙ্ক করতে গেলে প্যারামেট্রিক্যালি ধরবি, একটাকে প্যারামেট্রিক ধরবি আর একটাকে ওটার রেসপেক্টে বার করবি, যা কন্ডিশন দেওয়া থাকবে, তাহলে দেখবি তোর সুবিধা হবে। নেক্সট দেখ আর কি আছে এখানে,
স্যার শর্টের 7। শর্টের 7-এরটা বলছো, শর্টের 7 দেখ কি বলেছে। শর্টের 7টা প্যারাবোলারই ডেফিনেশন দেখ, বলছে পয়েন্ট মুভস ইন সাচ এ ওয়ে দ্যাট ইজ ডিস্টেন্স ফ্রম 2, 5 ইজ ইকুয়াল টু ইটস ডিস্টেন্স ফ্রম দ্য লাইন। এটা মানে বোঝ, ওটা ফোকাস দিয়ে দিল, ওটা ডিরেক্ট্রিক্স দিয়ে দিল, ফোকাস থেকে ডিস্টেন্স আর ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্স সেম হয়। তারপর বলছি ইকুয়েশন অফ দ্য পাথ, সে তো বার করবই, মানে প্যারাবোলার ইকুয়েশন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কার্ভ? ন্যাচারালি প্যারাবোলা। তাহলে বার করে দে, পয়েন্টটাকে এক্স ওয়াই ধর, মুভিং পয়েন্টটাকে এক্স ওয়াই ধর, তাহলে এক্স ওয়াই থেকে এর ডিস্টেন্স নিশ্চয়ই তোর এটা হবে, ইকুয়াল টু এক্স ওয়াই থেকে 2, 5-এর ডিস্টেন্স নিশ্চয়ই এটা হবে। এবার লোকাস এক্স ওয়াই, হ্যাঁ, পয়েন্টটাকে ধরবি, লেট এ পজিশন অফ দ্য মুভিং পয়েন্ট বি এক্স কমা ওয়াই। গতিশীল বিন্দুর একটি অবস্থান হচ্ছে এক্স কমা ওয়াই। লেট এ পজিশন অফ দ্য মুভিং পয়েন্ট বি এক্স কমা ওয়াই, পরীক্ষার সময় লিখবি লোকাসের ক্ষেত্রে, ঠিক আছে। লেট এ পজিশন অফ দ্য মুভিং পয়েন্ট বি এক্স কমা ওয়াই। পজিশন লোকাস, পজিশন, লোকাস না, লোকাস হচ্ছে পথটা, আর এক্স ওয়াইটা লোকাস নয় কিন্তু, এক্স ওয়াইটা পয়েন্টটা সরি ফোকাস, ফোকাস কি এক্স ওয়াই না, ফোকাস তো এইটা দেখ, এইটা হচ্ছে ফোকাস, এইটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। তাহলে এবার হোল স্কোয়ার করে দিয়ে অ্যান্সার রাখ। এর হোল স্কোয়ার 16 আর 4 20 ইন্টু এটা। এখন এটা অ্যান্সার দেখতে ওরা এইভাবে রেখেছে নাকি ভেঙে দিয়েছে? শর্টের ওভাবেই রেখে দিয়েছে। এটা না নাম্বার ওয়াইজ ডিপেন্ডেন্ট, বুঝেছিস তো? এই কোশ্চেন যদি তোকে কখনো 2 নাম্বার বা 3 নাম্বারে দেয় তখন তো এভাবে রেখে দিবি, কিন্তু 4 বা 5-এ দিলে ভেঙে দিবি। একটাই তো স্টেপ, 4 বা 5-এ দিলে ভেঙে দিবি, ঠিক আছে? বল। ও বলছে শর্ট অ্যান্সারের 2/3। ভালো করে দেখবি, শর্ট অ্যান্সারের 2/3, শর্টের 2/3। তোকে বলছে ভার্টেক্স দিয়েছে 2,3, ফোকাস দিয়েছে 2,-1। তুই প্রথমে দেখবি এই দুটোতে সিমিলারিটি কি আছে দেখ। 2 প্লাস আলফা কি শুরু, হ্যাঁ, এক্স কোঅর্ডিনেটটা দেখ সিমিলার, তাহলে জানবি এটা নর্মাল প্যারাবোলা, মানে অ্যাক্সিসটা প্যারালাল টু দ্য সামথিং অ্যাক্সিস হবে। আর প্যারালাল টু দ্য সামথিং কোন অ্যাক্সিস? যদি এক্স অ্যাক্সিসটা সিমিলার থাকে তাহলে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়। মানে এটা ছবি যাই হোক না কেন, এটার ছবির ফরমেশনটা ন্যাচারালি এরকম হবে। এর ছবিটা ন্যাচারালি তোর এরকম হবে। তাহলে এই ছবিটার বিশেষত্ব কী ছিল ভাব? এই ছবিটার বিশেষত্ব ছিল এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা ছিল। ভার্টেক্স কী ছিল? আলফা বিটা। সেটা কত? 2, 3 ওরা দিয়ে দিয়েছে। তাহলে আলফা পেয়ে গেলি, বিটা পেয়ে গেলি। এইবারে ফোকাস, ফোকাস ভাব কত হবে? আলফা হবে এখানে, আর ওয়াই কোঅর্ডিনেট কত হবে? বিটা প্লাস এ। এইটাতে আছে 2,-1, ঠিক আছে? তাহলে বিটা প্লাস এ হয়ে গেল তোর -1। বিটা দেখ 3 ছিল, 3 বসিয়ে দে, তাহলে এ পেয়ে গেলি তুই -4। সব পেয়ে গেছিস, এইবার বসা।
এখানে। বাদবাকিটা তো ভেঙে রাখে দে। এটা প্রুফ করতে দিয়েছিল। সবসময় দেখবি সিমিলারিটি কি আছে, যদি এক্স কোঅর্ডিনেট সিমিলার হয় তাহলে জানবি অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, আর যদি ওয়াই কোঅর্ডিনেট সিমিলার হয় তাহলে জানবি এক্স অ্যাক্সিসের প্যারালাল। ওটা ভেবে নিলে তো সুবিধা হবে। স্যার বল। ওই ভেরি শর্টের 10টা। ও বলছে ভেরি শর্টের 10। দেখ ভেরি শর্টের 10টা কিছু না, থিওরিটিক্যাল তোকে দিয়েছে যে লোকাস অফ দ্য পয়েন্ট Very short and what is the water conic is the locus of the point details. ভেরি শর্টের 10 বলছে। ভেরি শর্টের 10টা বলছে 80 স্কোয়ার কমা 280, যদি মানে উল্টো কোশ্চেন, মানে আমরা জানতাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হলে প্যারামেট্রিক পয়েন্ট এটা, ওরা বলেছে এটা হলে ইকুয়েশনটা কী হবে। তাহলে আমি কি করব, এটা যদি হয় তাহলে এটাকে এক্স ওয়াই ধরবো, দিয়ে ইকুয়েশন বার করে দেবো। হ্যাঁ, তাহলে এটা ইকুয়াল টু এটা যদি তুই করিস তাহলে দেখ টি স্কোয়ার আসছে এক্স বাই এ, আর এটা এটা যদি ইকুয়েট করিস তাহলে টি দেখ আসছে ওয়াই বাই টু এ। এবার টি এর জায়গাতে ওয়াই বাই টু একে বসিয়ে দে, এই ভ্যালুটা এখানে গিয়ে বসিয়ে দে, তাহলে কত আছে ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার ইকুয়াল টু আছে এক্স বাই এ, তাহলে ইমপ্লাইড হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দেখ 4x, মানে এটা হচ্ছে উল্টো অঙ্ক, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x তাহলে 80 স্কোয়ার কমা 280 হয়, ওরা দিয়েছে 80 স্কোয়ার কমা 280 হলে ইকুয়েশনটা বার করবো, তাহলে সবসময় এক্স ওয়াই ধরে নেবো। ঠিক আছে, তাহলে নেক্সট দিন তোরা লং অ্যান্সার করবি, ওয়েডনেসডে তাহলে লং অ্যান্সারগুলোকে করে আনবি। আর সানডে এক্সাম হবে, যেমন তোদেরকে বললাম স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, তিনটেকে নিয়ে এক্সাম হবে। এসেনতে ঘেঁষা কোশ্চেন হবে, এক্স্যাক্ট এসেনদের কোশ্চেন হবে এটা আমি বলতে পারছি না, এসেনতে ঘেঁষা কোশ্চেন হবে, মানে এসেনতে যে ধরনের কোশ্চেন আছে, যে লেভেলের কোশ্চেন আছে, অ্যাজ ইফ সেই লেভেলের কোশ্চেনই হবে। সো তোরা ভালো করে এসেনদের বই প্র্যাকটিস করে আসবি।